আমি রবিন হেমব্রম বলছি দুর্গাপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি নিউজ AK-71 না? হ্যাঁ আচ্ছা, আপনি একটা খবর সম্প্রচার করেছিলেন এখানে আপলোড। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি খবরটা হচ্ছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শহরে পালিত হলো হুল উৎসব। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। খবর যে শিরোনাম ছিল সেই শিরোনামে লেখা আছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শহরে পালিত হলো হুল উৎসব। হ্যাঁ হ্যাঁ তো এটার ব্যাপারে একটু আলোচনা করতে চাইছি আপনার সাথে। হ্যাঁ, আপনাদের একজন ফোন করেছিল, আমি ওখানে টে করে হুল দিবস করে দিয়েছি। হুম হুম হুম। আচ্ছা। হ্যাঁ আমি করে দিয়েছি, অরুণ সোরেন বলেন যিনি ছিলেন, হুম। উনি বলার পর আমি করে দিয়েছি ওটা। আমি জানা ছিল না, আমি করে দিয়েছি ওটা। আচ্ছা, আপনি কি দুর্গাপুরে থাকেন? না না না, আমি বর্ধমান। আপনি বর্ধমানে? হুম। আপনি কে আহ, বলছেন? আমি রবিন হেমব্রম, দুর্গাপুর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ, এখন আমরা ভুল করছি এগুলো সত্যি আপনাদের দেখা উচিত, যেহেতু আপনারা মিডিয়ায় কাজ করছেন। বলছি একটু বারবার যে ভুল হচ্ছে, প্রতি বছর বছরই ভুল হচ্ছে। না না দাদা, আমি প্রথমবারই খবর করেছি, আমি কোনো আগে করিনি, কারণ আমার এই বছরই চালু হয়েছে। হ্যাঁ, কিন্তু হুল যে একটা উৎসব নয়, এটা তো অবশ্যই। এটা জানা ছিল না, উনি বলার পর আমি সঙ্গে সঙ্গে হুল দিবস হেডলাইন হুল দিবস করে দিয়েছি সঙ্গে হ্যাঁ সঙ্গে। দাদা, আমি আমি একটা কথা বলি। এটা তো আপনি জানেন যে এটা একটা ভুল মানে একটা ঐতিহাসিক বিপ্লব। হ্যাঁ এটা তো আপনার জানা আছে। এরপর ধরুন আমি যদি বলি, এরপর যদি আমি আপনাকে বলি যে আপনি কি বলবেন যে সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল এটাকে সিপাহী উৎসব বলবেন? না না, এটা অবশ্যই নৌ আপনাদের একটা। বিদ্রোহ যেটা হয়েছিল সেটাকে নৌ বিদ্রোহ বলবেন? নিশ্চয়ই বলবেন না? না না, বলবো না। তবে মানে এই ক্ষেত্রে আমি তাহলে একটাই কাজ করতে পারি দাদা, খবরটা আমি উইথড্র করে নিচ্ছি, তাহলে তুলে নিচ্ছি খবরটা। না, আপনি এটা সংশোধন করুন, উজ্জ্বল কেন করবেন? হ্যাঁ, এটা আমার জানা ছিল না, সত্যি বলছি। আরেকটা জিনিস, হ্যাঁ যে আপনাকে ফোন করে এই কথাটা বলেছিল, মানে যাই হোক নোটিশ করেছে উনি। হ্যাঁ, আজকেই উনি ফোন করেছিলেন। হ্যাঁ ঠিক আছে, আমিও কালকে ফোন করার কথা, মানে আপনি যখন উনি আপডেট দেন না তখন আমি 2 ঘন্টা। আমি দেখুন খবরটা তো হয়ে গেছে, আমি হেডলাইন ঠিক আছে, ঠিক আছে, আমি সেটার দিকে যাচ্ছি না। ঠিক আছে, আপনি যখন এটা আপডেট দেন খবরটা, আমি 2 ঘন্টার ভেতরে আমি তখন আমি প্রোগ্রাম থেকে ফিরছি, 2 ঘন্টার ভেতর আমার কাছে খবরটা মানে আমি পেলাম সোশ্যাল মিডিয়াতে। তো আমি অ্যাকচুয়াল তখন খুব ব্যস্ত হয়েছিলাম, আমি স্ক্রিনশট করে রাখলাম যে আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, এত ব্যস্ত হয়ে পড়লাম যে আর বলার সময় হয় না। না ঠিক আছে, আপনি একটা লক্ষ্য করেছেন, আমার ভুল, আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এটা একটা বড় ভুল। ঠিক আছে দাদা, তো ঘটনা হচ্ছে আপনারা একটু সচেতন থাকুন। হ্যাঁ দেখুন, পরবর্তী সময় যেন এরকম ভুল না হয়। না না নিশ্চয়ই, আপনার কাছে কথা দিচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ, আপনারা মিডিয়ায় কাজ করছেন, সচেতন ভাবে করুন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। না, আপনার প্রগতিশীল বুদ্ধিজীবী আপনাদের এগুলো তুলে মানে সমাজ থেকে যেটা পাই আমরা নিউজ, হ্যাঁ এগুলো তুলে ধরা তো ভালো কথা। ঠিক আছে, খুব ভালো জিনিস, তার জন্য অনেক করিনি দাদা। হ্যাঁ, আমার নিতে ভুল যাইছে, আমি ক্ষমা চাইছি আপনার কাছে, একদম ক্ষমা চাইছি। ঠিক। আপনি যদি বলেন জিনিস আমি কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিস জানতে চাইছি, হ্যাঁ মানে শেয়ার করছি, মানে এই হুল দিবস শুধু কি সাঁওতাল আদিবাসীদেরই? আপনি এটা কিভাবে দেখেন? না দাদা, এটা তো একটা বিপ্লব। এটা একটা বিপ্লব, একটা মানে বিদ্রোহ বলতে গেলে একটা বিদ্রোহ। এটা শুধু আদিবাসী সম্প্রদায়, হয়তো আদিবাসী সম্প্রদায় কিন্তু সকলের একটা বিপ্লব, এটা আমি বলতে পারি। এই লড়াইটা তো শুধুমাত্র আদিবাসী বা কোন এ নয়, সকলের সংগ্রামে বলতে পারি। সেক্ষেত্রে আমার দিক থেকে আমি ক্ষমা প্রার্থী, প্রচন্ড ভুল হয়ে যাবে। না স্যার, ঠিক আছে। তো কথা হচ্ছে এই যে ভারতের প্রথম সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের শহীদ সিধু কানু, হ্যাঁ এই যে সিধু কানু চাঁদ ভাইরো, হ্যাঁ এনার যেটা একটা হুলের মাধ্যমে, হ্যাঁ মানে ঐতিহাসিক একটা বিপ্লব এর দিন, মানে এটা শুধু হয় কি, মানে শুধু কিছু দেখছি ইদানিং দেখছি, মানে কালকে একটা খবর দেখলাম, শুধু
সেটুকুর জন্য শুধু আদিবাসীদের জন্যই যে এটা ছুটি, এটা আমাদের রাজ্যে বা আমাদের রাষ্ট্রে হ্যাঁ এটা হচ্ছে না। ঠিক যেন ওই জন্য আমি প্রশ্ন করলাম আপনাকে যে আপনি হচ্ছে মিডিয়ায় কাজ করছেন, আপনাদের অবশ্যই প্রশ্ন করবেন তাদেরকে, হ্যাঁ যারা যারা শাসক শ্রেণী, হ্যাঁ যে এরকম কেন হচ্ছে, শুধু কি আদিবাসীদেরই এই হুলটা, এই বিদ্রোহটা? এটা একটা সংগ্রাম। আমার লেখার থেকে আমার পরম ভুল হয়েছে, এটা আমি ক্ষমা প্রার্থী। না না আমি সেটা বলছি না, না আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই। না না দাদা আমি সেটা ছেড়ে দিলাম, আমি সেটা বলছি না, আমি অন্য প্রসঙ্গে বলছি। এটা কিন্তু কখনোই শুধু আদিবাসী না, এটা একটা সংগ্রাম, অবশ্যই এটা একটা বিদ্রোহ। না না আমি অন্য প্রসঙ্গে বললাম কথাটা, আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। একদম এটা একটা বিদ্রোহ, এটা মানে সকলের, এটা সকলের আমাদের। অবশ্যই মানে এমন ভাবে কখনো নয়, এটা আমি কখনোই বলছি তো, জোর গলায় বলছি, আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, এটা কখনোই নয়, এটা সকলের সংগ্রাম, এটা বিদ্রোহ। যে লড়াইটা আমরা দেখি গেছি এটা সংগ্রাম দাদা। আচ্ছা হ্যাঁ আমি একটু কথা বলবো ওনার সঙ্গে। হ্যাঁ বলুন না স্যার। হ্যাঁ আমি ওই বিষয়ে একটু কথা বলছি। হ্যাঁ যাই হোক, তাহলে আপনার যেটা হয়েছে সেটা অজান্তে হয়েছে, ভুলে আর কি। হ্যাঁ একদম ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা মানে এই যে হুল দিবসটা, হুল মানে তো হচ্ছে বিদ্রোহ। হ্যাঁ 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 হ্যাঁ, তো উৎসব না, হুল মানে বিদ্রোহ, সাঁওতালি টার্ম, ইংরেজিতে যেটাকে ইনসারেকশন, রেবেলিয়ন, আপরাইজিং, হ্যাঁ এটা ব্যবহার করা হচ্ছে। তো এইটা ওই দিন যে ছুটিটা দেওয়া হচ্ছে বুঝলেন, হ্যাঁ ছুটিটা দেওয়া হচ্ছে ওটা সেকশনাল হলিডে হিসাবে গভর্নমেন্ট দিচ্ছে। হ্যাঁ, এবং সেকশনাল হলিডে এবং সব ট্রাইবেল না সেটা আরো মেনশন করে দিচ্ছে যে অনলি ফর সান্তাল। তো অনলি ফর সান্তাল আবার মেনশন করে দিচ্ছে, যেহেতু সিধু কানু সাঁওতাল ছিলেন এই জন্য। তো অ্যাকচুয়ালি ধরুন যে বিদ্রোহটা হয়েছিল, মানে আজকে ঐতিহাসিকরা স্বীকার করছে যে 1855-56 সালের সাঁওতাল বিদ্রোহ যদি না হতো তাহলে 1857 সালের যেটা মহাবিদ্রোহ, সিপাহী মহাবিদ্রোহ, সেটাকে কখনো সেটা কিন্তু হতো না। কারণ 1855 সালে বেস করে হয়েছে, কারণ ওই সময়টায় ব্রিটিশরা তো সারা ওয়ার্ল্ডে কলোনিজম স্থাপন করেছে। এত দুর্দণ্ড প্রতাপ, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, তাদের বিদ্রোহ করার ইয়ে নেই, শক্তি নেই। সাঁওতালরাই কিন্তু প্রথম সেই সাহসটা জুগিয়েছে, একদম ব্রিটিশ বিরোধী আন্দোলন। তাহলে এবং তারা যে আন্দোলনটা করেছিল সাঁওতালরা, তারাও কিন্তু এই দেশে যে ব্রিটিশদের যে অত্যাচার, তাদের যে মানে আগ্রাসন নীতি, এই দেশের মানে ভারতীয়রা যেন স্বাধীনভাবে বাঁচে, এবং তার সঙ্গে যেটা গোলমালটা হয়েছিল, সাঁওতালদের উপরে অত্যাচারটা এদেশীয় জমিদাররাও করতো। হ্যাঁ মানে জোরদার জমিদার, পুলিশ প্রশাসন সবাই করতো, তার সঙ্গে ব্রিটিশ। এই যে ভারতীয়রাও শোষণের সঙ্গে যুক্ত ছিল বলে এই সংগ্রামে তাদের সঙ্গে হয়েছিল বলে হয়তো ইতিহাস একটু বিরূপ ভাবে দেখা হয় এটা, কিন্তু অ্যাকচুয়ালি এরাও শোষণ করতো তো আমাদের দেশীয় যারা ছিল। একদম হ্যাঁ, তো এইটাকে আপনারা একটু বলুন, কারণ এই সাঁওতাল বিদ্রোহের অবশ্যই কথা বলবো। আমার একটি পেপার আছে, আমি বলি আপনাকে, আমার একটি পেপার আছে, আপনি যদি একটা লেখা দেন, মানে এই বিষয়ে একটু যদি লেখা দেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি করে দিতে পারেন, তাহলে আমি এটাকে বড় করে চেপে আপনাকে করবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খুব ভালো হয়, অবশ্যই দেবো, তাহলে অবশ্যই দেবো। অবশ্যই আমার নাম্বারটা তো আপনি রইল নিশ্চয় আপনার কাছে, আমিও এখানে সেভ করে রাখছি, যেভাবে আমি বিরাট বড় করে লেখা, আপনি যতটা ভালো করে হাইলাইট করতে পারবেন খুবই ভালো হয় দাদা, একটু করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কোত্থেকে প্রকাশিত হয় পেপারটা? বর্ধমান থেকে প্রকাশের নাম হচ্ছে আত্মকথা, নিউজ এটাই হচ্ছে আত্মকথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে ফোন করে আপনি কিন্তু দেবেন আমাকে। হ্যাঁ খুব ভালো হয় দাদা। হ্যাঁ হ্যাঁ, মানুষ জানুক, এটা সবাই তো সব থেকে বড় কথা, জানা উচিত মানুষ। হ্যাঁ অবশ্যই 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 দাদা, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে পোস্ট করেও পাঠিয়ে দেবো, পিডিএফও পাঠিয়ে দেবো। আর বারবার আমি বলছি, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, না সেটা অবশ্যই, সেটা আমরা বুঝলাম। অবশ্যই আমি মানে সত্যি বুঝছি, আমার দিক থেকে চরম ভুল হয়েছে এটা, এবং উনি বলার সঙ্গে সঙ্গে আমি সকালবেলা দিয়ে করে দিয়েছি। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লেখা পাই যেন। হ্যাঁ দাদা দেবেন দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা।